বাড়ির সবাই খুব ভালো আছি। বাবার বাড়ির শ্বশুর বাড়ির ফ্যামিলি ফোন করেছিলাম বাবার সাথে সকালবেলা, বললো ভালো আছি। বাবার বাড়ির ফ্যামিলিও সবাই খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি পাপিয়া চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে। আর এখানে দিদি কফি করেছে, এই যে দেখো। আর এখানে চুটুস আর মনার জন্য কফি দিতে, তোর মাথা গুলিয়ে যাচ্ছে। ম্যাগি বাড়ছে আর কি, তো ওদেরকে সকালবেলা খাবো ম্যাগি, আর আমরা খাবো কফি আর বিস্কুট দিয়ে। খেটে নিয়ে যাবো বাজারে। বাজারে কি করতে যাবো, একটু কিছু কেনাকাটা আছে, তো সেই কারণেই যাবো বাজারে। তো যাই হোক চলো। আর এখানে এই ঘরে বাবা আটকানো রয়েছে, বাবা এই ঘরে বসে চাটা খাচ্ছে, কেননা বাবাকে বার করার কোনো পজিশন নেই। বাবাকে যদি বার করা হয়, উনি যে কোন দিক থেকে কোন দিকে দৌড় মারবে সেটা কোনো ইসেই নেই। ওই কারণে দরজা আটকে আটকে সবসময় রাখে দিদি ঘরের মধ্যে। আর এইদিকে চুটুস বসেছে, এই দেখো ওর মার সাথে গল্প করছে। ওর মা গল্পের ছলে ছলে খাইয়ে দেবে। আর এখানে মনে আমার মনে খেলা করছে। তো চলো বন্ধুরা খেটে নি, খেটে নিয়ে তারপরে আসছি, সাথে থাকো। স্নান ধান করা কমপ্লিট বন্ধুরা, স্নান ধান করা একেবারে রেডি টেডি হয়ে গেছি। শুধু স্নান না, স্নানের সাথে সাথে একবারে রেডি হয়ে একবারে ফুল কমপ্লিট করে তারপরে আসলাম তোমাদের সামনে। তো এবার স্নান ধান করে বেরিয়ে পড়বো এবার বাজারে। তোমাদেরকে তো বললাম যে বাজারে যাবো, একটু কেনাকাটা আছে, সেই কারণে কি কি কেনাকাটা করবো না করবো তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো। আর কি করতে যাচ্ছি তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো, তার জন্য থাকতে হবে, কোথাও চলে গেলে হবে না, সাথে থাকো অবশ্যই শেয়ার করবো। বাবা বাড়িতে বাজারে যাচ্ছি। আর এদিকে মেয়েরও কিন্তু স্নান হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ হালকা হালকা রোদের তাপে, দেখা যাচ্ছে কিনা জানি না, রোদের তাপে। তো মেয়েরও স্নান হয়ে গেছে, আমাদের চুট্টুসের স্নান হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। স্নান হয়নি শুধু দিদি বললো যে বাড়ি এসে রান্না করে তারপরে স্নান করবে। আর না, আমাদের তিনজনেরই স্নান ধান কমপ্লিট সমস্ত কিছু। আর এবার চলো যাই, 11:30 বেজে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। তো যাই হোক চলো এবার বেরোনো যাক। বেরিয়ে এসে 11:30, এখন আস্তে আস্তে মনে হয় প্রায় 12টা বেজে যাবে। তো যাই হোক কতটা কি হয় না হয় দেখা যাক, বেরোনো তো যাক, চলো সাথে থাকো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এখন বন্ধুরা। এই যে প্রায় চলে এসেছি বাজারের কাছে, কিন্তু এখনো বাজারে ঢুকে পারিনি। বাজারের অলিগলি দিয়ে চলে এসেছি। অলিগলি মানে কি, এই যে সামনে ওই যে মোড়টা দেখতে পাচ্ছ, ওই মোড়ের এই দিকটায় ঢুকলেই বাজার। ওই মোড়ের কাছে পৌঁছানো মানে বাজারে পৌঁছে যাওয়া, প্লাস্টিক পাড়াস নোংরা। তো এই হলো বিষয়। রোদের তাপটা ভালো লাগছে। সকালবেলা স্নান ধান করে একবারে বেরিয়েছি তো, শীতের সকালে সকাল সকাল স্নান ধান করে গায়ে বেশ রোদ্দুরটা লাগলে না ভালো লাগে, একটা আলাদাই আমেজ আসে। তো যাই হোক চলো বাজারে ঢুকে নিয়ে তারপরে আসছি আবার। কিছু বলবি বল। আমার দিদি লজ্জা পায়, কিন্তু আমাদের চুট্টুস কিন্তু সেই দিকে খুব একেবারে এক্সপার্ট। আমাদের চুট্টুস খুব ভালো বন্ধুদের সাথে গল্প করতে পারে। এই যে আমার সোনাই কিছু বলে দাও বন্ধুদের, বলে সাথে থাকো দেখতে থাকো। আমরা বেরু করতে এসছি, সবটাই শেয়ার করবো। বাজারে ঢুকে গেছি বন্ধুরা। বাজারে ঢুকে সোজা পরোটা আর মিষ্টি নিতে চলে এসেছি। পরোটা আর মিষ্টি নিয়ে এদিকে দিদি চলে আসলো মুদিখানার জিনিস নিতে। মুদিখানা যে তেল, নুন, জিরে, হলুদ যা যা হয় আর কি, মুদিখানার জিনিস নিয়ে নিল। তারপরে এই যে অনেক দিন পর সবজি মার্কেটে ঢুকলাম। সবজি মার্কেটে তো প্রায় অনেক বছর পর, দিন বললে ভুল হবে, অনেক বছর পর ঢুকেছি। তো এখানে দিদি কি সবজি কেনাকাটা করবে, তো সেগুলো করছিল। আলু নিচ্ছিল, পেঁয়াজ, রসুন যা যা না লাগে আর কি নর্মালি প্রত্যেক দিনকারের, তো সেগুলো নিচ্ছিল। তারপরে এইদিকে এই যে দিদি আরও একটা সবজির দোকানে এসে আরও কিছু সবজি কিনে নিল। এখানে যেমন বিট গাজর, তারপরে শীতের সবজি আর কি। শীতের সবজি বাজার করতে কিন্তু ভীষণ ভালো লাগে, এটা মানতেই হবে মন থেকে। তো এদিকে শীতের সবজি বাজার করার একটা আনন্দই আলাদা, কেননা শীতে অনেক রকম সবজি পাওয়া যায়, আর খুবই শীতের সবজি খেতে খুবই ভালো লাগে। তো তারপরে সবজি বাজার টাজার করে নিয়ে সোজা অটোয় উঠে চলে আসছি, কেননা অতগুলো বাজার টাজার করে নিয়ে আমার এবং দিদির কাউরিরই মানে মনে হচ্ছিল না যে আর হেঁটে আমরা যেতে পারবো। হাত দুটো আমাদেরকে ছিঁড়ে মনে হচ্ছিলো নিচে পড়ে যাবে, তো সেই কারণে টোটোটা ভাড়া করা। তারপরে যে বাড়ি এসে দিদি এই যে জিনিসগুলো, মুদিখানার যে মালগুলো সমস্ত কিছু বার করে নিচ্ছে ব্যাগের থেকে। তো বার করে দিদি বলছে যে দেখি সমস্ত কিছু ঠিকঠাক করে এনেছি নাকি আবার দোকানে ফেলে এসেছি। তো আমি বলছি হ্যাঁ দেখ সব কিছু মিলিয়ে নে। তো সেইগুলোই দিদি করছিল আর কি, মিলিয়ে নিচ্ছিল কি ঠিকঠাক করে আনতে পেরেছে আর কি ঠিকঠাক করে আনতে পারেনি। তারপরে দিদি এই যে বাড়িতে এসে তারপরে এদিকে সবজিগুলো ঝুড়ির মধ্যে সব রাখছিল। আমি দিদিকে বললাম যে একটা বড় ঝুড়ির মধ্যে রাখ, একটু হাওয়া বাতাস খেলে সবজিগুলো ভালো থাকবে। আর যতই শীতকাল হোক না কেন, জিনিস চাপা থাকলে সেই জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে, আর খোলামেলা থাকলে সেটা তো আর ভয় থাকে না। তো সেইগুলোই দিদি। তো তারপরে এদিকে এই দেখো বন্ধুরা, আমরা ছাদে চলে এসেছি পরোটার তরকারি নিয়ে। ছাদে বসে বসে পরোটা তরকারি খাচ্ছিলাম। এই দেখো এখানে সবাই মিলে বসে খাচ্ছিলাম রোদে বসে বসে পরোটা তরকারি। আর শীতকালে এরকম সকালবেলা
মানে রোদে বসে বসে টিফিন করার যে কি যে একটা আনন্দ আর কি যে একটা ভালো লাগা সেটা তোমাদের কি করে মুখে বলে প্রকাশ করব। তো সেরকমই একটা ব্যাপার। এখানে দেখো চুটু সোরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছে। আর এদিকে দিদি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে, তরকারি করছিল। ভাত হয়ে গেছিল, ভাতটা রান্না করে থুয়ে তারপরেই গেছিল, কিন্তু তরকারিটা হয়নি। ওই যে মাংস কিনে নিয়ে এসেছে, মাংসটাই দিদি করছিল, আর পালং শাকের তরকারিটা হয়ে গেছিল, কিন্তু মাংসটা বাকি ছিল, তো সেই কারণে দিদি মাংসটা তো এদিকে আমি তারপরে বাবাকে ভাত দিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো এদিকে বাবাকে এই যে দরজা দিয়ে রেখে দেওয়া হয়, কেননা বাবার দরজা খুলে যদি রাখা হয় তো বাবা এদিক ওদিক চলে যায়, আর 4 দিন 5 দিন কোনো খোঁজই পাওয়া যায় না বাবাকে। তো ওই কারণে দিদি কি করবে, দিদি বলছে দেখ শীতকালে রাস্তায় রাস্তায় ঘোরার চাইতে তার চাইতে ঘরের মধ্যে থাকুক, একটা জায়গায় আটকা থাকবে তাও ভালো। তো সেই কারণে দিদি এরকম ঘরের মধ্যে বাবাকে আটকে রাখে, যাতে করে আর যাই হোক বাবা কষ্ট না পায় শীতে, সেই কারণে দিদি এই বুদ্ধিটা করেছে, তো ভালোর জন্যই করেছে। তো এবার বাবাকে ভাত দিয়ে দিলাম, বাবা ভাত টাত খাওয়া খাচ্ছিল। কমপ্লিট বন্ধুরা, ভাত টাত খেয়ে বসে আছি। এই যে দেখো এদিকে চুট্টুস ঘুমাচ্ছে ভাত খেয়ে নিয়ে, দুপুরবেলা এদিকে আমার মনে ঘুম পাড়িয়ে দিচ্ছি, মানে মনে এখনো ঘুমায়নি, মাথাটা হাত বুলিয়ে দিচ্ছি, ঘুমাচ্ছে, ঘুম পাড়াচ্ছি। মাংস ঝোলটা সেই টেস্ট হয়েছিল, সেই টেস্ট। তো মাংস দিয়ে ভাতটা খেলাম, মাংস আর কী রান্না করলো, পালং শাকের তরকারি। তো এই ছিল আজকে দুপুরের মেনু। আর দিদি বাইরে মানে জামা কাপড় তুলতে গেল, জামা কাপড় তুলছে, জামা কাপড় টাপড় তুলে নিয়ে ভাজ কাজ করবে। চেয়ারের উপর দিয়ে নিয়ে আসলো, দেখো চেয়ারের উপর রয়েছে, ওগুলো ছাদের দিয়ে নিয়ে আসলো। আর এখনও কটা আনবে, ওগুলো বাইরে দড়িতে মেলা রয়েছে। আর ভাত খেয়ে উঠেছি না, এত কাঁপুনি দিয়ে শীত করছে, আর এখন আর রোদ নেই। আজকে যেহেতু বাজার টাজার দিয়ে এসে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে দিদির, এখন রোদও চলে গেছে, আর সেই শীত করছে। মেয়ে তো এই যে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, ঘুমায়নি, দেখো চোখ পিটপিট করছে, দেখো এই দেখো চোখ পিটপিট করছে মেয়ে, এখনো ঘুমায়নি, মাথাটা হাত বুলিয়ে দেবো, ঘুম পাড়াবো ওকে। মেয়েকে ঘুমটা পাড়িয়ে দিয়ে নি, দেখি আমি একটু যদি শোয়ার টাইম পাই গড়াগড়ি দিয়ে একটু দেবো, নাহলে তো হয়ে গেলো। বন্ধুরা রেডি হয়ে গেছি, আমি পড়েছি একটা কুর্তি আর লং স্কার্ট। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি বাজারে, বাজারে যাচ্ছি। দিদি বলছে যে এসে তো থাকিস না, এসে তো চলেই যাই, আর সেই কারণে দিদি বলছে যে চল একটু আজকে বাজার থেকে ঘুরে আসি। আমি বললাম ঠিক আছে চল, যা যেতেই পারি, আমি তো বসেই থাকবো। আর ওইদিকে বৌদি, পাশের বাড়ি বৌদি ফোন করে বলছে যে আসো। তো আমি বৌদিকে বললাম দাঁড়া বৌদি, বাজার থেকে আসি, তারপরে যাচ্ছি তোমাদের বাড়িতে ঘুরে আসতে। আর দিদি তার আগে বলছে চল আগে বাজার থেকে ঘুরে আসি ঠান্ডার মধ্যে। তো চলো একটুখানি ঘুরু করতে এসেছি, যদি ঘুরুই না করি তাহলে কি করে হবে। আর এদিকে চুট্টু ওই দেখো দুষ্টুমি করছে ওখানে বসে, আর ওইদিকে দিদি বেরিয়ে পড়ছে, মনাও রেডি হয়ে গেছে। তো চলো বেরিয়ে তারপরে দেখা হচ্ছে, সাথে থাকো। তো তারপরে হঠাৎই মাথায় আসলো আমার তো ভিডিও করতে খুব অসুবিধা হয়, চলো ভিডিও করার সমস্যাটা সমাধান করার জন্য চলে আসলাম একটা সমস্যা সমাধানের করতে। তো দোকানে তো এখানে এসেছি বন্ধুরা একটা স্ট্যান্ড কিনতে, যাতে করে ভিডিওটা করতে আর আমার অসুবিধা না হয়। ওখানে ঠেকনো দিয়ে অনেক সময় ঠেকনো দেওয়ার জায়গা পাই না বলেও অনেক সময় তোমাদের অনেক কিছু শেয়ার করতে পারি না, তো সেই কারণে বলতে পারো। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, এদিকে বোম খাচ্ছিল দিদি, চুটুস, আমার মেয়ে, তো সবাই মিলে বোম খাচ্ছিল। আর এখানে মোমো, আমার তো সবচেয়ে ফেভারিট মোমো। তোমরা জানোই আমি যখনই আসি তখনই একটু হলেও মোমো খাওয়ার চেষ্টা করি সবসময়। তাহিরপুরের মোমো মানে নেপালদার দোকানে ইয়ামি ইয়ামি টেস্টি টেস্টি মোমো। তো তারপরে যাই হোক চলো খেয়ে দিয়ে নিয়ে এটা আনবক্সিং করছি। দিদিকে বলছি যে দিদি তুই খোল, আমি ভিডিওটা করে দিই। তো দিদি বলছে ঠিক আছে চল, রাজি। তো দিদি এর জন্য আনবক্সিং করে দিচ্ছিল। এই যে আমার ভিডিও করার সমস্যার সমাধান করে ফেলেছি। এবার এসে বাবার বাড়ি এসে সমস্যাটা সমাধান করলাম, যাতে করে তোমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও মানে আমি দিতে পারি, অনেক সুন্দর তোমাদেরকে ভালো লাগে, সেই কারণেই ব্যবস্থাটা তোমাদের কাছে করে ফেললাম। তো কেমন লাগলো অবশ্যই তোমাদেরকে যেন আরো সুন্দর সুন্দর করে ভিডিও বানিয়ে বানিয়ে দিতে পারি, তো সেই কারণেই এইটা কেনা। আরো তো যেহেতু অনেক সময় ফোন রাখতে প্রবলেম হয়, তোমাদেরকে তো বলি যে ফোনটা আমি এখানে ওখানে হেলিয়ে দুলিয়ে রাখি। বন্ধুরা তোমরা দেখো এই যে ফোনটা আমি এখানে হেলিয়ে দুলিয়ে রাখি, ফোনটা পরে পরে আমার নতুন ফোন গরিলা গ্লাসও ফেটে গেছে জানো। তো যাই হোক যাতে করে ওরকম আর সমস্যা না হয় তার জন্য এটা কেনা। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখন থেকে এটা যখন কেনা হয়ে গেছে ব্যাস, ফোন রাখার আর কোনো প্রবলেম নেই, ঝামেলা নেই। তো তোমাদেরকে আরো সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো, যেখানে খুশি ফোনটা এরকম করে রেখে দিতে পারবো, কোনো সমস্যাই আসবে না, কোনো সমস্যাই হবে না। তো যাই হোক মনের মতন করে ব্লগ করতে পারবো। আগে যেমন ফোন এরকম কোথায় হেলাবো সেই হেলানোর কারণে অনেক সময় অনেক সুন্দর সুন্দর জিনিস তুলতে পারতাম না, যে কি করছি না করছি। আর আমি তো কি করছি না করছি তোমাদেরকে দেখাতে খুব খুব ভালোবাসি আমি, সত্যি কথা বলতে। কারণ তোমাদেরকে আমি মন থেকে মেনেছি, এখান থেকে আমার একটা ফ্যামিলি, তোমরাও অবশ্যই, তোমরাও আমার একটা, এখান থেকে মেনেছি, তোমরাও আমার একটা ফ্যামিলি। তো যাই হোক, তো সেই কারণে বলতে পারো তো সমস্ত কিছু একদম 1 থেকে 100 পর্যন্ত বা A থেকে Z পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি, ব্যাস এক কথা, এছাড়া আর কিছু বুঝি না। তো কেমন হয়েছে আমার স্ট্যান্ডটা অবশ্যই জানিও, ঠিক আছে। তো চলো এখন খাওয়া দাওয়া হবে। তো কি খাওয়া দাওয়া হবে বলো তো? খাওয়া দাওয়া হবে আজকে দুপুরবেলা মাংস হয়েছিল, আর রাত্রে রুটি, মাংস দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে, আমার মেয়ের ফেভারিট খাদ্য, তাই তো। তো খাওয়া দাওয়া করে নিয়ে বিছনা টিছনা করা হবে, বিছনা টিছনা করে নিয়ে ব্যাস ঘুমানো। তো এখানে ব্লুটুথ কানেক্টেড, রিমোট আর কি যাকে বলে। তো যাই হোক এই যে
আমার মাম্মাম মাম্মাম খুশি? তো চলো বন্ধুরা, আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট করে দিচ্ছি। জানি না আমি আজকের ব্লগটা কতটা বড় হলো বা কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আজকের ব্লগটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদের লাইক কমেন্ট আমার খুব 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 ভালো লাগে, আর তোমাদের কমেন্ট আমার এইখান থেকে সাহস বাড়ায় আরো সুন্দর সুন্দর ব্লগ করার জন্য, সত্যি কথা বলতে। তো চলো আজকে মতো টাটা বাই বাই গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সদা সর্বদা হ্যাপি ডিভি ফ্যামিলির সাথে যুক্ত থেকো। আর আমি তোমাদের পাপিয়া দিদি তোমাদের পাশে সবসময় আছে, ছিল, থাকবে। তার জন্য একটুখানি সবাইকে সময় দিতে হবে, ঠিক আছে? চলো আজকে আমাদের টাটা বাই বাই গুড নাইট। সবাই একটু টাটা করে দাও দিদি, একটু টাটা করে দাও, টাটা করে দাও, টাটা গুড নাইট, একটু টাটা করে দাও তোমরাও। তুমি মা টাটা করো। তো আমাদের চুটুস লেগে গেছে, চুটুস এখন আর টাটা বাই বাই গুড নাইট করবে না, আমি করে দিচ্ছি। চলো টাটা বাই বাই গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা মিষ্টি আর একটা নতুন ব্লগের সঙ্গে। তো আজকে আমাদের টাটা, লাভ ইউ অল।